কোরআন শরীফের মধ্যে ২৯ পারা সূরা হাক্কর মধ্যে ২৭ নম্বর ২৮ নম্বর আয়াত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যেমন মৃত্যুরা যদি আমার শেষ ফয়সালা হতো, যেমন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই, কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ তাআলার নাফরমানি করি। কত মানুষের সাথে জিনাহ করি, নারী পুরুষ একসাথে জিনাহ করি, টাকা পয়সা দিয়ে মানুষকে হুমকি দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে খুন করি, টাকা পয়সা দিয়ে মানুষের উপর জুলুম করি। আমার টাকা আছে, আজকে এই টাকা দিয়ে একজন মানুষ বিপদে পড়েছে, সুদের উপর টাকা লাগায়। অনেক বিভিন্ন গুনাহ আছে, সগীরা কবিরা, জেনে না জেনে, অনিচ্ছা, শিরকি, বেদাতি, যত গুনাহ আছে, অনেক কিছু আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুর রাত আমার শেষ ফয়সালা হতো। যেমন দুনিয়াতে যত কিছু করেছি, যত আকাম করেছি, সব কিছু দুনিয়াতে মিশে যেত, দুনিয়াতে সব কিছু খালাস ফিনিশ হয়ে যেত, পুরোনায় আমাকে জীবিত করা না হতো। যেমন হাসরের দিন জীবিত করা না হতো, দুনিয়াতে সব শেষ, জীবিত করা না হতো। জীবিত করলে তো আল্লাহ তাআলার কাছে তো কাঠগড়া আসামি হয়ে যাব, তাহলে এই মন্দ দিন আমাকে দেখতে হতো না, তাহলে এই মন্দ দিন আমাকে দেখতে হতো না। দুনিয়াতে কত কিছু করেছি, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হতো না। যেমন আমার একটা ছোট গুনাহ মাপ নাই, বড় গুনাহ মাপ নাই, আল্লাহ তাআলার কাছে এটার হিসাব দিতে হবে। মা আগনা আন্নি মালিয়া, হায় আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না। আমি কি করলাম দুনিয়াতে? আল্লাহ তাআলার ইবাদত করলাম না, টাকার পিছনে আমি ঘুরলাম, টাকার পিছনে আমি সময় দিলাম। আল্লাহ তাআলা তো বলছে পরিশ্রম করো, সব কিছু করো, আমার সালাত আদায় করো, আমি যে যে বিধান দিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ফরজ কিছু দিয়েছি, এগুলা তুমি পালন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা পালন করে তুমি পরিশ্রম করো, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, রিজিক আসবে, আল্লাহ তাআলা বরকত দিবে। মা আগনা আন্নি মালিয়া, হায় ধন সম্পদ আমার কোনো কামে এলো না। দুনিয়াতে কোটি কোটি টাকা আছে, বড় বড় বিল্ডিং আছে, নামাজ পড়ছি না, আল্লাহ তাআলার ইবাদত করছি না, আল্লাহ তাআলার জন্য কুদুর সামানা গোছে কবর নিয়ে আইলাম না, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব?